السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, যার তৌফিকে আমরা জুমার সালাত আদায় করে আমাদের এই মাসিক ওয়াজ মাহফিলে বসার তৌফিক পেয়েছি, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি শান্তির ধারা রহমত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, আমরা যেই মাসে পদার্পণ করেছি বা যেই মাসে রয়েছি, আরবি মাস হিসাবে এই মাসটির নাম হচ্ছে রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের ভারত উপমহাদেশে অর্থাৎ পাকিস্তান, ভারত, বাংলাদেশে এই তিনটি দেশে ঈদ মিলাদুন নবী পালন করা হয় এবং এমনভাবে পালন করা হয় যেগুলো আসল ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এইগুলো ফেল পড়ে যায়, কম হয়ে যায় এই ঈদ মিলাদুন নবীর কাছে। অথচ এই ঈদ মিলাদ বা মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে, তারপর সাহাবে কেরাম যুগ, তারপর আপনার তাবেঈনদের যুগ, এই সমস্ত যুগে কি এই ঈদ পালন করা হতো? এটা একটা প্রশ্ন। আর এই রবিউল আউয়াল মাসের 12 তারিখকে কেন্দ্র করে আমাদের দেশগুলোতে যেভাবে হৈ হুল্লোড়, আতশবাজি এবং খেলাধুলা করা হয়, এবং যারা করে তারা কি আদৌ 5 ওয়াক্ত নামাজ পড়ে? অনেক প্রশ্ন হবে, তার উত্তর ইনশাআল্লাহ পাবেন। তবে আপনাদেরকে বলে দিই যে ঈদ মিলাদুন নবী না কোরআনে আছে, না হাদিসে আছে, না 4 ইমাম, না মুহাদ্দিসিনে কেরাম কাদেরও কোনো উক্তি আছে, এবং এটা সকলেরই কাছে স্পষ্ট একটা বিদআত। এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে বলার আগে আপনাদেরকে বিদআত কাকে বলে এটা একটু জানতে হবে। বিদআতের ডেফিনেশন কি, বিদআতের শাব্দিক অর্থ কি, এবং ইসলামিক পরিভাষায় বিদআত কি কাকে বলা হয়। আমাদের দেশে অনেক আলেম ওলামারা বলে থাকেন যে এই মিয়া তারা খালি বিদআত করে, তাহলে এই মাইক বিদআত, এই ক্যামেরা বিদআত, মোবাইল বিদআত। বিদআত মানে হচ্ছে নব আবিষ্কৃত, এর শাব্দিক অর্থ। তারা বলে থাকে যে নতুন জিনিস যদি বিদআত হয় তাহলে এইগুলোও বিদআত। তো বিদআতের সংজ্ঞাটা ভালো করে জেনে নেবেন। বিদআত বলা হয় ইসলামের পরিভাষাতে যে সবের আশায়
নেকির আশায় দিনের ভেতরে এমন কিছু অ্যাড করা, সংযোজন করা, যুক্ত করা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, করেন নাই, সাহাবে কেরামরা বলেন নাই, করেন নাই, খোলাফায়ে রাশিদিনদের সুন্নতে নাই। এক কথায় অধিক সওয়াবের আশায় আপনি এমন কিছু ভালো কাজ করতে গেলেন যেই কাজ রসুলের হাদিসে নাই, কোরআনে নাই, সাহাবে কেরামদের হাদিসে নাই, এটাই হচ্ছে বিদআত। অর্থাৎ যার ইসলামে কোনো ভিত্তি নাই অথচ আপনি সওয়াবের আশায় করছেন, এটাই হচ্ছে বিদআত। বাকি ক্যামেরা, কেউ সওয়াবের আশায় করে না। মাইকে কথা বলছে, কেউ সওয়াবের জন্য নয়। মোবাইল ইউজ করছে, কেউ সওয়াবের জন্য নয়, এটা দুনিয়াবি একটা ব্যবহার। হ্যাঁ, আবার আপনি যদি মোবাইল ব্যবহার করেন, ক্যামেরা ব্যবহার করেন আর ভাবেন যেটা ব্যবহার করলে একটা ওমরার সওয়াব পাওয়া যাবে, একটা হজের সওয়াব পাওয়া যাবে, তখনই এটা বিদআত হয়ে যাবে। কেননা আপনি একটা এমন জিনিস যুক্ত করছেন যা আপনি হাদিসেও খুঁজে পাবেন না, কোরআনেও খুঁজে পাবেন না। আপনি যদি বলেন যে ক্যামেরা ইউজ করলে একটা হজের সওয়াব পাওয়া যাবে বা একটা ওমরার সওয়াব পাওয়া যাবে, তাহলে আপনাকে দলিল দিতে হবে। আর দলিল না দিতে পারলেই ভালো কাজ হলেও বিদআত হয়ে যাবে। তো এটাই হচ্ছে বিদআত। সওয়াবের আশায় দিনের ভেতরে আপনি কিছু পরিবর্তন ঘটাইলেন, নতুন কিছু জিনিস নিয়ে এলেন যা রসুলের হাদিসে নাই, কোরআনে নাই, সাহাবে কেরামদের হাদিসে নাই, এটাই হচ্ছে আপনার বিদআত। সম্মানিত দিনী ভাই সকল, এই 12ই রবিউল আউয়াল বছরে একবার আসে, আর এই দিনে রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, আসলে এটাই কি ভালোবাসা? বিজাতিরা তারা তাদেরকে দেখবেন যে কোনো একটা দিন, বছরে কোনো একটা দিন নির্ধারণ করে, ফাদার ডে, মাদার ডে, তারপরে তাদের খ্রিস্টানদেরকে দেখবেন ঈসা আলাইহিস সালামকে নিয়ে তাদের একটা পরব আছে। তো এই বিজাতিদের দেখে আমরাও এই সমস্ত কাজগুলো শুরু করে দিয়েছি। আমাদের কাছে বছরের কোনো একটা নির্দিষ্ট সময় নয়, নির্দিষ্ট দিন নয়। আপনাকে ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো জীবন, আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা শ্বাসে, প্রত্যেকটা নিঃশ্বাসে আপনাকে রসুলকে ভালোবাসতে হবে। মাকে ভালোবাসবেন কোনো একটা দিনের জন্য খাস নয়, বাপকে ভালোবাসবেন কোনো একটা দিনের জন্য খাস নয়, 365 দিনই বাপ মাকে ভালোবাসতে হবে। কোনো নির্দিষ্ট দিন ইসলামে নাই যে এই দিনে এইটা পালন করতে হবে, মায়ের নামে, বাপের নামে, রসুলের নামে। রসুলকে ভালোবাসতে গেলে কি করতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং শিখিয়ে দিয়েছেন, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও আমরা পাই। আপনি সূরা আল ইমরান পড়েন, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, দেখেন আল্লাহ নবীকে শেখাচ্ছে, হে নবী আপনি বলে দিন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তিবা করো, রসুলের ইত্তিবা করো, রসুলের অনুসরণ করো, রসুলের কথা মোতাবিক চলো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে ভালোবাসবে, তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের পাপসমূহকে, গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাবারাক তাআলা ক্ষমাশীল, দয়াবান। এখানে আল্লাহ শেখাচ্ছেন যে আল্লাহকে ভালোবাসতে গেলে রসুলের কথা মোতাবিক চলতে হবে, রসুল যা বলেছেন, যা করেছেন সেটা করতে হবে, এবং যে জিনিস থেকে দূরে থাকতে বলেছেন সেটা থেকে দূরে থাকতে হবে, তবেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তারপরে দেখেন রসুলকে ভালোবাসতে গেলে কিভাবে ভালোবাসতে হবে রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে প্রকৃত মুমিন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে তার পিতামাতা, তার স্ত্রী, তার সন্তান এবং সমগ্র পৃথিবী থেকে বেশি অধিকতম প্রিয়তম না হয়ে যাব। অর্থাৎ নবীকে ভালোবাসতে গেলে
এবং প্রকৃতপক্ষে যদি আপনি রসুল প্রেমিক হন, রসুলকে ভালোবাসতে চান, তাহলে কি একদিকে যদি আপনার স্ত্রী থাকে আর একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকে, স্ত্রী থেকেও আপনাকে বেশি রসুলকে ভালোবাসতে হবে। একদিকে সন্তান আছে, একদিকে রসুল আছেন, সন্তানের থেকে বেশি রসুলকে ভালোবাসতে হবে। একদিকে পিতামাতা আছে, একদিকে রসুল আছেন, সেই পিতামাতা থেকেও রসুলকে বেশি ভালোবাসতে হবে। সমগ্র পৃথিবীতে যা কিছু আছে, এমনকি আপনার জান, আপনার মাল, তার থেকেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে, তবেই আপনার ভালোবাসা পরিপূর্ণ হবে। আরে মেয়ে, আপনি তো 5 ওয়াক্ত নামাজই পড়েন না, ভালোভাবে জুমাতেও আপনি হাজির হন না, আর একদিন 12ই রবিউল আউয়াল চলে এলো, আপনি মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে দিলেন, আপনি রসুল প্রেমিক হয়ে গেলেন? কখনোই হতে পারবেন না। কেননা আপনি তো ভালো করে মুসলমানই হতে পারেন নাই, আপনি তো এখনো 5 ওয়াক্ত নামাজই পড়েন নাই, রসুল যেভাবে চলতে বলেছেন সেভাবে তো আপনি চলেন না, আর নিজেকে রসুল প্রেমিক সাজাচ্ছেন। কখনোই আপনার এই প্রেম সফল হবে না, এই ভালোবাসা, এই মহাব্বত সফল হবে না। তারপরে দেখেন রসুল আমাদেরকে আরও শিখিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত দিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং শিখিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত দিয়ে রসুল আমাদেরকে কি শেখাচ্ছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইতাআত করো, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ করো, অনুকরণ করো, ওয়া আতিউর রাসূল, তারপরে রসুলের অনুকরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা সম্মানিত ব্যক্তি, যারা জ্ঞানী গুণী, তাদের অনুকরণ করো। হ্যাঁ, এরপরেও যদি কোনো মসলাতে ইখতিলাফ হয়ে যায়, মতভেদ হয়ে যায়, তাহলে কি করবে সেটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখাচ্ছেন। দেখেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো বিষয়ে ইখতিলাফ মতভেদ হয়ে থাকে, সেই বিষয়টিকে রসুলের কাছে, আল্লাহর কাছে এবং রসুলের কাছে ফিরিয়ে দাও, অর্থাৎ কোরআন হাদিসের দিকে ফিরে যাও। যদি তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করো, আখিরাতকে ভয় করো, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসো। তাহলে রসুলকে ভালোবাসতে গেলে কি হবে? আল্লাহর ইতাআত করতে হবে, রসুলের ইতাআত করতে হবে, এবং কি বলে, তোমাদের মধ্যবর্তী যারা ভালো জ্ঞানীগুণী ব্যক্তি আছে তাদের ইতাআত করতে হবে। হ্যাঁ, কোনো বিষয়ে ইখতিলাফ হয়ে গেলে আবার আল্লাহ ও রসুলের দিকে আপনাকে ফিরে যেতে হবে। যদি কোনো হাদিস কোনো ব্যক্তিকে বলা হয় যে দেখো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, এটা করেছেন, বা এটা নিষেধ করেছেন, তখন উত্তর কি দেয় যে আমরা তো দেশে এইভাবে শিখেছি, আমাদের হুজুর তো এইভাবে বলেছে। তাহলে রসুলের মহাব্বতটা গেল কোথা? রসুলের হাদিস আপনাকে শোনানো হচ্ছে, পৃষ্ঠা নম্বর থেকে, পাতা নম্বর থেকে, বুখারী থেকে কোট করে, মুসলিম থেকে কোট করে আপনাকে হাদিস দেখিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও আপনি মানতে পারছেন না, অর্থাৎ রসুলকে আপনি ভালোবাসেন নাই, আপনি রসুলের থেকে আপনার দেশের হুজুরকে আপনি বেশি ভালোবাসছেন। আর আপনি রসুল প্রেমিক হতে চান, রসুলের ভালোবাসা পেতে চান, কখনোই আপনি রসুলের ভালোবাসা পাবেন না এবং হতে পারবেন না। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আরও শিখিয়েছেন। দেখেন সূরা হাশরের 7 নম্বর আয়াত পড়ুন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা কিছু তোমাদেরকে দিয়েছে সেটা তোমরা গ্রহণ করো, আর যে জিনিস থেকে তোমাদেরকে দূরে থাকতে বলেছে সেখান থেকে তোমরা দূরে থাকো। আমরা কি রসুলের কথা মোতাবেক চলি? যদিও আমরা মুখে বলি যে আমরা রসুলকে ভালোবাসি, বাস্তবে আমরা রসুলকে ভালোবাসি না। রসুল যে সমস্ত জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে, আমরা কি দূরে থাকতে পারি? তাহলে আমাদের ভালোবাসাটা কেমন? আমাদের ভালোবাসাতে ভেজাল আছে, আমাদের ভালোবাসা হচ্ছে নকল ভালোবাসা। আর দেখেন, যখন আপনাকে সোজা রাস্তা বলে দেওয়া হবে, এই সোজা রাস্তার ওপর যখন আপনি আমল করতে পারবেন না, যেতে পারবেন না, আপনি যখন একা মেকা রাস্তায় যাবেন, তখন আপনি পথভ্রষ্ট হবেন। এটাও আল্লাহ তাবারক তাআলা আপনাকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল, যে দেখো এটা আমার রাস্তা, সোজা রাস্তা, এই রাস্তা দিয়ে চলো, এই রাস্তাকে ফলো করো। আর এই সোজা রাস্তা হচ্ছে কোরআন হাদিসের রাস্তা, কাল আল্লাহ কাল রসুল। আর এই রাস্তা থেকে যখন তোমরা এঁকে বেঁকে যাবে, তখনই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, আসল রাস্তা তোমরা ভুলে যাবে। তো রসুলকে ভালোবাসতে গেলে রসুল যে রাস্তা বলে দিয়েছেন, যে সোজা রাস্তা বলে দিয়েছেন, সেই সোজা রাস্তায় আপনাকে যেতে হবে। এবারে আসি, দেখেন
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ করেন, জীবনে একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছিলেন, 4 বার উমরা করেছিলেন। সেই বিদায় হজে আরাফার ময়দানে একটি আয়াত নাজিল করে ইসলামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিপূর্ণ করে দিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ হে নবী, আজ ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আর ওহী নাজিল হবে না, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এবারে এই ইসলামে যদি আপনি কোনো আমল করতে চান, আপনাকে আর বাড়তি কোনো নাই যে না এখনও ওহী আসবে, ওহী আসবে না, আপনাকে খুঁজতে হবে কোরআন থেকে, আপনাকে খুঁজতে হবে হাদিস থেকে। আপনি নিজের তরফ থেকে যদি কোনো কিছু বানান, সেটা হবে বিদআত। সম্মানিত দিনী ভাই সকল, রসুল এটাও বলে দিয়েছেন যে আমার নামে এমন কিছু কেউ কথা বলল যেটা আমি বলি নাই, যেটা আমি করি নাই, এটাই হচ্ছে বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কিছু কাজ করলো যেটা আমার বলা নয়, যেটা আমার করা নয়, সেই কাজটাই হচ্ছে বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেও দিয়েছেন যে অচিরেই তোমরা অনেক দলে বিভক্ত হয়ে যাবে, অনেক দলে তোমরা বিভক্ত হয়ে যাবে, অনেক রকম ইখতিলাফ পাবে, অনেক রকম মতভেদ পাবে। তখন তোমরা কি করবে? ফাআলাইকুম সুন্নতি, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে এবং খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে, তবেই তোমরা সফল কাম হবে। না হলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা সোজা রাস্তা থেকে বঞ্চিত হয়ে এলোমেলো রাস্তা দিয়ে চলবে, তখন জান্নাতের রাস্তা তোমরা পাবে না, জাহান্নামের রাস্তা পেয়ে যাবে। সম্মানিত দিনী ভাই সকল, এবার আসি, ইসলামে পালনীয় ঈদ হচ্ছে দুটো ঈদ, একটা ঈদ উল ফিতর এবং একটা ঈদ উল আযহা। এই দুই ঈদ ছাড়া আর সাপ্তাহিক সাপ্তাহিক আপনার জুমাকে ঈদ বলা হয়। তো প্রধান এই দুই ঈদ ছাড়া যদি আপনি তৃতীয় কোনো ঈদ বানাতে চান, তাহলে আপনাকে দলিল লাগবে কোরআন থেকে, দলিল লাগবে আপনাকে হাদিস থেকে। তাহলে আপনি দলিল দেন। আর যদি দলিল আপনি না দিতে পারেন, তাহলে সেটা ঈদ নয়, সেটা হচ্ছে বিদআতি ঈদ, সেটা ইসলামের কোনো ঈদ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল 63 বছর বেঁচে ছিলেন। 40 বছরে নবী হয়েছিলেন। নবী হওয়ার পরে 23 বছর নবুয়তি জীবন ছিলেন। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। আপনি ইতিহাস খুলে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের জন্মবার্ষিকী, এই ঈদ মিলাদুন নবী জন্মবার্ষিকী পালন করেছিলেন, একাকী হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক? আপনি কোথাও খুঁজে পাবেন না। সহিহ হাদিস তো আপনি সাইডে রাখেন, আপনি জাল জয়ী মৌজুদ কোথাও আপনি খুঁজে পাবেন না। আর যারা পালন করে তারাও আপনাকে বলবে না যে না রসুল পালন করেছেন, তারাও বলবে যে না রসুল পালন করেন নাই। এবারে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিনদের যুগ ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2 বছর খলিফা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13.5 বছর, প্রায় 10 বছর, প্রায় 10 বছর খলিফা ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 13.5 বছর, প্রায় 14 বছর খলিফা ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 5 বছর খলিফা ছিলেন। এই খিলাফতের জীবনে আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এককভাবে, একাকী বা রাষ্ট্রীয়ভাবে কখনো এই ঈদ মিলাদুন নবী পালন করেছেন? আপনি ইতিহাস পড়ুন, ইতিহাসের বইগুলো পড়ুন, কোথাও আপনি একটা জাল জয়ীফ রাওয়ায়াতও পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসেন নাই? সাহাবে কেরামদের ভালোবাসা কি কমতি ছিল? তাদের থেকে কি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, গারে হীরার ঘটনা শুনে, গারে সাওরের ঘটনা সকলেরই জানা আছে, যে প্রত্যেকটা অনেক রকম গর্ত ছিল, প্রত্যেকটা গর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় ভরে ভরে বন্ধ করে দিয়েছিলেন, যাতে করে কোনো বিষাক্ত
পশু বা বিষাক্ত জন্তু না এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন কষ্ট না দেয়। কিন্তু একটা ছিদ্র, একটা গর্ত বন্ধ করতে পারেন না, কাপড় ছিল না, বন্ধ করার জিনিস ছিল না, সেখানে পা রেখেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিষধর সাপ দংশন করেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগান নাই, ঘুমাচ্ছিলেন। এই ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আরও ঘটনা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা কি জানেন না? নিজের জান দিয়ে, মাল দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা দেখেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মেয়ের বিয়ে দিয়েছিলেন এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বার হিজরত করেছিলেন। প্রথমবার হিজরত হাবশায় করেছিলেন আর দ্বিতীয়বার মদিনাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চাচাতো ভাই, আবার জামাই। তাহলে তারা তো রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবী পালন করতে পারতো বা একাকী পালন করতে পারতো, কিন্তু কেউ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঈদ মিলাদুন নবীর জন্মবার্ষিকী পালন করেন নাই। আচ্ছা, প্রসিদ্ধ 4 ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, তারা কি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন নাই? তাদের খিদমতের কাছে আমাদের খিদমত কিছুই নয়। কিন্তু আপনি তাদের বইগুলা ঘেটে দেখুন, তারা কেউ কি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মবার্ষিকী ঈদ মিলাদুন নবী পালন করে গেছেন? এর উত্তর হবে না। তারপরে দেখেন মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস সংকলন করেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই, ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আর যে সমস্ত মুহাদ্দিসিনে কেরামরা দিন রাত মেহনত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো জমা করেছিলেন, সংকলন করেছিলেন, তারা কি কেউ একাকী বা রাষ্ট্রীয়ভাবে এই ঈদ মিলাদুন নবী পালন করেছে? এর উত্তর হবে না। তাহলে প্রায় আপনার 400 বছর পর্যন্ত এই ঈদের কোনো স্বপ্নই ছিল না, কেউ জানতই না যে ঈদ মিলাদুন নবী হয়। তারপরে রাজনৈতিকভাবে এই ফাতেমি শিয়া গোষ্ঠীরা এটাকে বানাইলো, আর এই পরবটা আস্তে আস্তে আমাদের দেশগুলোতে প্রবেশ করলো। সম্মানিত তিনি ভাই সকল, শয়তান আমাদেরকে কিভাবে শয়তানিতে ফেলেছে দেখুন। আমরা যদি বিশ্লেষণ করি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু কবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে একটু ইখতিলাফ হয়, জন্ম তারিখ নিয়ে। কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, আর কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। এবং মজার বিষয় দেখবেন আমাদের দেশগুলিতে বেশিরভাগ পীরপন্থী, মাজারপন্থীরা এই ঈদ মিলাদুন নবী পালন করে থাকে। আরে বেরলভী আলেম আহমদ রিজা খাঁ বেরলভী, তিনি তার বই ফিতওয়া রিদভিয়াতে স্পষ্টভাবে লিখেছেন যে 9 রবিউল আউয়ালটাই হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। যদিও বলেছেন 12 রবিউল আউয়ালের মহত্ব আছে, কিন্তু 9 রবিউল আউয়ালটাই হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এবং এটাই হচ্ছে স্ট্রং দলিল। এবার আসি মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু কবে হয়েছে? এর উত্তরে সবাই একমত যে 12 রবিউল আউয়াল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে। জন্ম নিয়ে ইখতিলাফ, 9 ও 12 দুটোই, কিন্তু মৃত্যু নিয়ে সবারই একমত যে 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। শয়তান কিভাবে দেখেন আমাদেরকে জাহান্নামের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আরে যেই দিনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু, সেই দিনে আমাদেরকে জন্মবার্ষিকী পালন করাইছে, সেই দিনে আমাদেরকে খুশি পালন করাইছে কে? শয়তান। যেই দিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিশেহারা হয়ে গিয়েছিলেন, যে বলবে নবী নাই, রেহাই নাই তার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাজ করছে না যে না, রসুলের মৃত্যু হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সাহাবে কেরামদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানোর পরে, হাদিস দিয়ে, কোরআন দিয়ে বোঝানোর পরে তবেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন।
যেই দিনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্রেন কাজ করছিল না, সেই দিনটা নাম হচ্ছে 12ই রবিউল আউয়াল। আর এই 12ই রবিউল আউয়াল শয়তান আমাদেরকে খুশি পালন করাচ্ছে মৃত্যুবার্ষিকী, যেটা আসলে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী দিয়ে আমাদেরকে খুশি পালন করাইছে। ইসলামে যদি শোক দিবস থাকতো, ইসলামে যদি শোক দিবস থাকতো 12ই রবিউল আউয়াল শোক দিবস হতো, কিন্তু শোক দিবস ইসলামে নাই। আপনার নিকটাত্মীয় মারা গেছে, 3 দিনের বেশি শোক পালন করতে পারবেন না। হ্যাঁ, যদি স্ত্রীর ক্ষেত্রে স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে। ইসলামে যদি শোক পালন হতো তাহলে 12ই রবিউল আউয়াল শোক পালন করা হতো। কিন্তু শয়তান আমাদেরকে ওই বিজাতির অনুসরণ করাইতে গিয়ে বা বিজাতির কাছ থেকে আমরা ধার নিতে গিয়ে, যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন করে, সেইভাবেই আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করছি। তাও আবার এমন এক দিনে যেই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে। সম্মানিত দিনী ভাই সকল, অতএব এই সমস্ত বিদআত থেকে যা আমরা সওয়াবের আশাই করছি, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, করেন নাই, সাহাবে কেরাম বলেন নাই, করেন নাই, সেই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। না হলে কিন্তু আমরা নামাজ কালাম পড়ব, আমরা তওবা তাহলিল করব, আমাদের তওবা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা বিদআতীদের তওবাকে গ্রহণ করেন না, তাদের তওবাকে কবুল করেন না যতক্ষণ পর্যন্ত বিদআত তরক না করে দেয়, বিদআতকে ছেড়ে না দেয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, বিদআতে নিমজ্জিত হয়ে আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি তওবা করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার তওবা কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি বিদআতকে ছেড়ে না দেবেন। আর দেখবেন বিদআতীদেরকে বিদআত থেকে দূর করা অনেক মুশকিল। কেননা আপনি দেখবেন কোনো গুনাহগার ব্যক্তি, কেউ জিনা করছে, ব্যভিচারী করছে, ডাকাতি করছে, তাদেরকে যদি মানা করেন তারা বুঝতে পারবে যে আমি এই কাজটা ভালো করি নাই, আমি এই কাজটা খারাপ করছি। তাদেরকে আপনি বোঝাতে পারবেন, বা তারা মনে মনে ভাববে যে আমার এই কাজটা খারাপ। কিন্তু বিদআতীদেরকে বিদআত থেকে দূরে রাখা অনেক মুশকিল। কেন? তারা সেই কাজটা খারাপভাবে করে না, তারা সেই কাজটা ভালোভাবে করে। সেই জন্য দেখবেন কোনো একটা বিদআত যখন আপনি করতে যাবেন, একটা শূন্যতা আপনার কাছ থেকে চলে যাবে। দেখবেন অনেক ভাইরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নাম শুনে তখন চোখে মুখে কি ফুঁক মারে, অথচ এটা রসুলের আমল নয়। এই বিদআতটা পালন করতে গিয়ে আপনার কাছ থেকে আল্লাহ একটা সুন্নত কেড়ে নিয়েছে। রসুলের নাম শুনলে সুন্নত কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। কিন্তু আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ওই চোখে মুখে হাত বুলিয়ে দিলেন, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুখ থেকে বিদায় হয়ে গেল। অতএব যে কোনো আপনি বিদআত করতে যাবেন, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কাছ থেকে একটা সুন্নতকে কেড়ে নেবেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, 12ই রবিউল আউয়াল যেই দিনকে কেন্দ্র করে আমাদের ভারত উপমহাদেশে এই বিদআতি পর্ব পালন হয়, এখান থেকে আপনি দূরে থাকবেন। এবং আপনার ভালোবাসা রসুলের সাথে কি হবে? প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে হবে। আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এবং ভালোবাসার মানদণ্ড কি? এখন তো রসুল নাই, রসুলের ভালোবাসার মানদণ্ড কি? যে রসুল যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেইভাবে চলা, আর যে সমস্ত জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন তা থেকে দূরে থাকা, এটাই হচ্ছে রসুলের ভালোবাসা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, দেখবেন যারা এই 12ই রবিউল আউয়াল পালন করে সিংহভাগ বেশিরভাগ বেনামাজি। এই দিনকে কেন্দ্র করে দেখবেন জলসা জুলুস করবে, আর ওই রাস্তায় গিয়ে চাঁদা তুলবে, মাঝ রাস্তায় গাড়ি আটকিয়ে চাঁদা তুলবে। কি? আজকে ঈদ মিলাদুন্নবী আমরা একটা জলসা করব। দিয়ে যারা হিন্দু ব্যক্তি, যারা নন মুসলিম ব্যক্তি, তাদেরও গাড়ি আটকাবে, তাদের কাছ থেকে পয়সা নেবে। তারা কী ভাবে? যে এটাই এদের ধর্ম। তারা এটাই ভাবে যে এটাই এদের ধর্ম, কিন্তু ধর্মের সাথে এর কোনো কানেকশন নাই। আর ওই যারা চাঁদা চায় তারা দেখবেন কেউ নামাজি নয়, সব বেনামাজি। আর যারা মৌলবি, আলেম ওলামা, যারা হুজুর, বাস তাদের চাই টাকা পয়সা, তাদের আপনার পকেট মোটা হলেই হলো, পকেট ফুল হলেই হলো। তো এই হচ্ছে আসল ব্যাপার। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ
আমরা রসুলকে ভালোবাসতে পারি, পরিপূর্ণভাবে ভালোবাসতে পারি। আমাদের আত্মীয় স্বজন, আমাদের সন্তান সন্ততি, আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের পিতামাতার থেকেও আমরা যেন বেশি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।